বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস কে না তৈরি করতে চায়। আর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে হলে অবশ্যই ময়না সেলাই ঘরের চ্যানেলের সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই ড্রেসটি তৈরি করেছি 2.5 বছরের বাচ্চার জন্য। আর এখানে কাপড় লেগেছে মাত্র 1.5 গজ। আমি কিভাবে এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটি ড্রেস তৈরি করলাম তা দেখতে হলে অবশ্যই এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর আশা করছি আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও এই সুন্দর ডিজাইনের জামাটা তৈরি করতে পারবেন। আর আপনারা জানেন এই চ্যানেলে আমি সব সময় বাচ্চাদের নিত্য নতুন ড্রেস ভিডিও আপলোড দিয়ে থাকি। তা প্রথমে আমরা এখানে 1.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টিকে আমরা ভাঁজ খুলে নেব। এখানে ডাবল ভাঁজে যে ভাঁজটা ছিল সেই ভাঁজটাই আমরা রেখে দেব। তাই যে দেখতে পাচ্ছেন এখানে ডাবল ভাঁজে কাপড়টি আছে। আর এই ডাবল ভাঁজে কাপড়টি আমরা রেখে সমান করে সব দিকে একদম সমান করে নেব। তারপরে বাইরে যে বাড়তি সুতাগুলো আছে সেই সুতাগুলো আমি কাটিং করে নেব। এই জামাটি কাটিং করা খুবই সহজ, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে কাটিং করছি। তো এই যে কাপড়টি এখানে ডাবল ভাঁজ আছে, ডাবল ভাঁজের পরে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিলাম যাতে কাটিং করতে সুবিধা হয়। তা প্রথমে এখানে আমি বুকের যে পার্ট সেই বুকের পার্টের জন্য 10 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এখানে আমাদের বুকের পার্ট থাকবে 9 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তা প্রথমে আমি এই কাপড়টিকে কাটিং করে নেব। এখন এইখানে আপনারা মেজারমেন্টটা ফলো করবেন। আমি যেহেতু এই জামার ঝুল হবে 22 ইঞ্চি, আমি বুকের পার্টের জন্য নিয়েছি 9 ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি, 10 ইঞ্চি। এখানে আমি 9 ইঞ্চি বাদ দেব। 9 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি মাঝখানে কতটুকু কাপড় নেব সেই হিসাব বের করব। নিচে আমি আরেকটা কুচি দেব, সেই কুচিটা হবে 5 ইঞ্চি আর 9 ইঞ্চি, মোট হলো 14 ইঞ্চি। 14 ইঞ্চি আমি বাইরে রেখে মাঝখানে যতটা থাকে ততটা নিয়ে নেব। তাহলে মাঝখানে আছে আমার 9 ইঞ্চি। এখানে আমি ডাবল করে নিয়ে নেব। এখানে 18 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। 9 ইঞ্চি আর 9 ইঞ্চি 18 ইঞ্চি। এখানে সামনের এক পাট আর পিছনের এক পাট। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কাপড়টা কিভাবে কাটিং করছি। স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবেন না। এখন নিচে যে আমি কুচিটা দেব সেই কুচিটা নিয়ে নেব 3 পাটে 5 ইঞ্চি করে, আর 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তাহলে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি আর 18 ইঞ্চি, এই হচ্ছে 3টা পার্ট। এই 3টা পার্টে আমি দাগ দিয়ে নেব। আমার নিচের কুচিটা থাকবে 5 ইঞ্চি আর বুকের কাপড়টা থাকবে 9 ইঞ্চি, আর মাঝখানে যে কুচির কাপড়টা সেটা হবে 9 ইঞ্চি। আমি কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট একেবারে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। তা আমি 3টা পার্ট কাটিং করে নিয়েছি। এখন এইখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমি বুকে যে কুচির কাপড়টা দিয়েছি সেই কুচির কাপড়টা বের করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এই কাপড়টি আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। কাপড়টি প্রথমে খুলে নিলাম, তারপর এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিলাম লম্বায়, তারপর এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে খোলা পাট আমার সাইডে রেখেছি, খোলা দিকটা আমার সাইডে রেখেছি, বন্ধ দিকটা সামনের দিকে রেখেছি। তো খোলা দিকটা আমার দিকে রেখে এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব। এখানে দেখেন আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এভাবে একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিয়েছি। এই কাপড়টা কাটিং করে ফেলে দেব। তারপরে এইভাবে লম্বা করে কিন্তু আমি মাঝখান থেকে কাটিং করে নেব। এটা হচ্ছে আমরা সামনে বুকের উপরে যে কুচির ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনের কাপড়। তাই কাপড়টা কাটিং করার পর আলাদা করে রেখে দেব। এখন আমরা এই যে বডির বুক মাঝখানে যে কাপড়টা কাটিং করেছিলাম 9 ইঞ্চি করে 18 ইঞ্চি, এই কাপড়ের এক সাইড থেকে আমরা কিছুটা কাপড় কাটিং করে নেব। এখানে আমরা 4 ইঞ্চি পরিমাণের কাপড় কাটিং করে নেব। এটা খোলা সাইড থেকে কাটিং করে নিতে হবে, বন্ধ সাইড থেকে না, খোলা সাইড থেকে 4 ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে। তারপর এইভাবে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। এখানে এখন 2টা পার্ট বের হয়েছে, এই একটা পার্ট আর এখানে হচ্ছে আরেকটা পার্ট। এটা হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্ট, এই 2টা পার্টও কুচি হবে। এখন 4 ইঞ্চি কাপড় যে কাটিং করে নিয়েছি এই কাপড় দিয়ে কিন্তু আমরা কোমরের ফিতা তৈরি করব। তো এত লম্বা আমাদের 18 ইঞ্চি লাগবে না, তাহলে বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমরা 15 ইঞ্চি কাপড় রেখে নিয়েছি। আর এইভাবে মাথাটা অ্যাঙ্গেল করে কাটিং করে নিয়েছি। আমাদের ফিতা কাটিং করা হয়ে গেছে। এখন 3টা পার্টও কাটিং করা হয়ে গেছে। এখন বুকের যে পার্টটা সেই পার্টটা আমরা কাটিং করে নেব। এখানে দেখেন আমি ডাবল ভাঁজে কাপড়টি নিয়েছি, বন্ধ সাইডটা সামনের দিকে রেখে আমি খোলা সাইডটা এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। পরিমাণ মতো ভাঁজ দিয়ে নেব। আমাদের বডির মাপ হচ্ছে 22.5 ইঞ্চি, তো 22.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি। এখন আমি
গলার পুট দিয়েছি 1 ইঞ্চি, লম্বা দিয়েছি 3 ইঞ্চি, আর শোল্ডার দিয়েছি 3 ইঞ্চি, আর আর্মহোল দিয়েছি 4 ইঞ্চি। এই দাগগুলো ভালো করে দিয়ে নেব। তারপরে গলার শেপটা একটু দিয়ে নিচ্ছি, হাতার শেপটাও দিয়ে নিচ্ছি। এখন 22.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি বডির মাপ, আর পেটের মাপটা দিয়েছি 20 ইঞ্চি। এখন এই দাগগুলো দিয়ে নেব। এই কোমরের এইখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে নেবেন, তা না হলে কোনা ঝুলে যায়। এই 1/2 ইঞ্চি কাটিং করলে কিন্তু কোনাটা খুব সুন্দর হয়। তো এইভাবে কাটিং করে নিতে হবে। তো বডির কাপড় কাটা হয়ে গিয়েছে। এখন এই সাইড থেকে যে কাপড়টা বেঁচে আছে, এই কাপড় থেকেই কিন্তু আমরা গলার যে পটি সেলাই করতে হবে, গলার নিচে যে কাপড়টা সেলাই করতে হবে, সেই কাপড়টা আমরা কাটিং করে নেব। যেহেতু আমরা অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটি জামা তৈরি করছি, অবশ্যই কোনো কাপড় ফেলানো যাবে না। এখানে দেখেন আমি গলার কাপড়টা কাটিং করে নিয়েছি। আর এই কাপড়টা এভাবে অ্যাঙ্গেল করে দেখবেন, এভাবে কোনাকুনি পাইপিং করে কাটিং করে নেবেন। পাইপিং এটা 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া হবে পাইপিংটা। আর এই পাইপিংটা কিন্তু আমরা হাতায় যে আর্মহোল, সেই আর্মহোলে সেলাই করতে হবে। অবশ্যই যেহেতু কাপড় এখানে কম, আপনারা 4 পার্ট 5 পার্ট কাটিং করে নেবেন। যদি জোড়া দিতে হয় অবশ্যই জোড়া দিয়ে নেবেন। তা আমি এখানে 4টা পার্ট কাটিং করে নিয়েছি। এখন চলে যাব সেলাই করতে। তা প্রথমেই আমরা যে বুকের কাপড়টা আছে, বুকের কাপড়ের সাথে গলাটা জয়েন করে নেব। তার আগে গলার যে 4টা পার্ট, সেই পার্টগুলো আমি সুন্দর করে জয়েন দিয়ে নিচ্ছি। এখন জয়েন দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। তা আমার এই গলার কাপড়টা চিকন করে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি বুকের পার্টের সাথে এই গলার কাপড়টা জয়েন করে নেব। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তা 2টা পার্টে আমি এভাবে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলে এই সিজারের মাথা দিয়ে কিন্তু এভাবে ছোট ছোট করে একটু কাট করে নিতে হবে, না হলে কিন্তু গলার শেপটা উঠবে না। তারপর আমি শোল্ডার জয়েন করে নেব। এই ক্ষেত্রে কিন্তু আমি গলায় কোনো চাপ সেলাই দেব না, কেননা একদম চিকন করে যেহেতু আমি গলা পট্টিটা সেলাই করেছি, এটা দেখতে একটু পাইপিংয়ের মতোই হবে। এই জন্য আমি কোনো চাপ সেলাই দেব না, তাহলে শেপ নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমি এই গলার পট্টিটা কীভাবে সেলাই করছি। একদম আস্তে আস্তে ধরে শেপের জায়গাটা খুব আরামদায়কভাবে ঘোরাতে হবে, কোনো টানাটানি করা যাবে না। সুতাটা ভালো করে কাটিং করে নিলাম। এখন দেখেন গলার কাপড়টা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতায় যে পাইপিংটা জয়েন করব, সেই পাইপিংটা এই যে দেখেন, পাইপিংটা মেজারমেন্ট করে নিলাম, একটু শর্ট আছে সেজন্য আমি পাইপিংটা জোড়া দিয়ে দিচ্ছি। আর পাইপিংটা কিন্তু ঠিক এইভাবে কোনাকুনি করেই জোড়া দিতে হবে। তা আমি পাইপিংগুলো জোড়া দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার সাথে পাইপিংগুলো জয়েন করে নেব। তো এইখানে কিন্তু শেপটা খুবই আরামভাবে, মানে খুব ইজি, হাত রেখে কাপড় টানাটানি না করে এই পাইপিংটা সেলাই করে নেবেন। কেননা এই পাইপিংটা একদম যদি টানাটানি করেন তাহলে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাইপিংটা সেলাই করা হলে যে শেপটা কী সুন্দর ফিনিশিং হয়েছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার আয়রন টায়রন কিছুই করিনি, আমি জাস্ট জয়েন করেছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্য আপনারা দেখেছেন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো 2টা সাইড আমি একইভাবে পাইপিংগুলো জয়েন করে নিয়েছি। তা পাইপিংগুলো আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি হাতায় যে ডিজাইন করার জন্য কাপড় কাটিং করে রেখেছিলাম, এই কাপড়টা প্রথমে 1 ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নেব।
এখানে ডাবল ভাঁজ দিয়ে যদি আমি প্রথমে সেলাই করতে যাই তাহলে অনেক সময়ও প্রয়োজন হয় এবং ফিনিশিংটাও ততটা ভালো আসে না। এক ভাঁজ দিয়ে সেলাই করে আপনি আবার যখন আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করবেন তখন এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর আপনি যদি প্রথমেই একবারেই 2 ভাঁজ দিয়ে চিকন করে সেলাইটা দেন তখন এটা পাকারিং হয়, ফিনিশিংটা ভালো আসে না। আপনারা অবশ্য খেয়াল করে দেখবেন, প্রথমে আমি কিন্তু এক ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর আমি আরেক ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি, এতে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি চিকন সেলাইটা দিয়ে নিয়েছি। এখন নখের সাহায্যে 1/2 ইঞ্চি কাপড় আমি এভাবে ভেঙে নেব। এটা হচ্ছে আমরা যে বুকের ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য কুচি দিতে হবে। আর এই কুচি দেওয়ার জন্য কিন্তু আমি এভাবে ভেঙে নিয়েছি। এখানে আমি একটু বুকের কাপড়ের সাথে মেজারমেন্ট করে নিলাম যে কতটা কাপড় আমার বেশি আছে, সেই অনুযায়ী আমি কুচি দিয়ে নেব। তাই আমি একটি ভোমরের সাহায্যে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি যে নখ দিয়ে ভেঙে নিয়েছিলাম 1/2 ইঞ্চি কাপড়, সেই ভাঙা অনুযায়ী কিন্তু আমি এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তাই এখানে আমি 2টা কুচি দিয়ে নিয়েছি। এখন এই বুকের কাপড়ের সাথে আমি এই কুচিটা কিভাবে জয়েন করব সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি খুব সহজে এইভাবে একটি দাগ দিয়ে নিয়েছি। এই দাগটি আমি চারপাশেই দিয়ে নেব। এই দাগটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কুচিটা জয়েন করতে একেবারে সহজ হবে। তো এই কুচিটা আমি এই যে জয়েন করে নিচ্ছি। এটা কুচি যে দিয়েছিলাম সেই কুচির যে সদর পার্ট মানে উল্টো পার্ট ভেতরে দেব আর ভাও পার্ট উপরে দেব। আপনারা খেয়াল রাখবেন জয়েন করার সময় যেন উল্টো পার্ট উপরে না হয়ে যায়। অবশ্যই উল্টো পার্ট কিন্তু ভেতরে দিতে হবে। হঠাৎ করে আমার ভিডিওটা একটু ঘোলা হয়ে গিয়েছে, এর কারণ হচ্ছে আমি রাত্রে কিছুটা ভিডিও করে রেখেছিলাম আর আজকে প্রচুর বৃষ্টি, চারদিকে অনেক অন্ধকার, যার জন্য আর কি ঘরে লাইটের আলো জ্বালানোর পরেও কিন্তু এরকম একটু ঘোলা দেখাচ্ছে। সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অবশ্য আপনারা একটু কষ্ট করে বুঝবেন যে আমি কিভাবে কাজটা করেছি। তা আমি ফিতাটা জয়েন করে নেব। ফিতাটা জয়েন করা হয়ে গেলে আমি কোনো কিছুর সাহায্যে ফিতাটা উল্টিয়ে নেব। তো ফিতাটা উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি বডির যে মেজারমেন্ট 22 ইঞ্চি মেজারমেন্ট রাখতে হবে। আর আমরা যেহেতু চেন দেবো সেই ক্ষেত্রে আরও 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি করে দুই পাশ থেকে, সেই জন্য 1 ইঞ্চি বেশি করে নিয়ে নেব। এখানে আমি 23 ইঞ্চি থেকে মার্ক করে তারপরে সেলাই করে নিচ্ছি। আর এই ফিতাটা কীভাবে দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি উপরে রেখে তারপর ফিতাটা জয়েন করতে হবে। আপনারা অবশ্যই 1/2 ইঞ্চি উপরে রেখে কিন্তু এই সাইডটা জয়েন করে নেবেন। আর তা না হলে কিন্তু ফিতাটা যখন কোমরের সাথে যখন কুচির কাপড়টা জয়েন করবেন বডির কাপড়ের সাথে তখন কিন্তু ফিতা আটকে যাবে। বুকের কাপড়ে কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি মাঝখানের কাপড়ে যে কুচিটা আছে সেই কুচিগুলো দিয়ে নেব। মাঝখানের কাপড় তারপর নিচের যে কুচি, এগুলোর কুচিগুলো আমি এখন দিয়ে নেব। তা প্রথমে আমি বডির মাঝখানে যে কাপড়ের কুচিটা সেই কুচিটা দেওয়ার জন্য আমি আগে বুকের কাপড়টা মেজারমেন্ট করে নিলাম। ওইখানে আছে আমার 11 ইঞ্চি। এখন আমি কোমরের কুচিটা 11 ইঞ্চি কুচি রেখে আরও 1 ইঞ্চি অ্যালাউন্স রাখবো যাতে দুই সাইডে সেলাই করতে পারি। মোট কথা 12 ইঞ্চি এখানে থাকতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু 12 ইঞ্চি আছে। তো দুইটা পার্টে আমি একইভাবে কুচি দিয়ে নেব। আমি এখানে ভোমরের সাহায্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অনেক মেশিনের সুই দিয়েও দিতে পারেন। আর মেশিনের সুই দিয়ে কীভাবে ভোমর বানাতে হয় তা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো এই যে দেখেন আমি মাঝখানের কাপড়টা কুচি দিয়ে নিয়েছি। এখন 3টা পার্ট যে নিচের জন্য কাটিং করেছিলাম সেই পার্টগুলো জয়েন করে নেব।
তো এইভাবে জয়েন করে নিয়ে তারপরে আমি এই 3টা পার্ট যখন একত্র হয়ে যাবে তখন আমি এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আবার আরেকটি ভাঁজ দিয়ে আমি চিকন করে সেলাইটি দিয়ে নেব। এই ক্ষেত্রে ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি এই কাপড়ে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো অবশ্যই আপনারা আইডিয়া করে দিয়ে নেবেন কীভাবে কম বেশি যাতে না হয়। অবশ্যই আপনারা এটা একটা মেজারমেন্ট করে নেবেন কতটুকু কাপড় বেশি আছে, বা আপনারা চাইলে ফিতা দিয়ে মেপে তারপরে নিতে পারেন। আপনারা অর্ধেকে কাপড় যদি মনে করেন 18 ইঞ্চি 20 ইঞ্চি থাকে, এই কোমরে এই কুচির কাপড়টাও অর্ধেকে গিয়ে 20 ইঞ্চি হতে হবে। তা আমি এই যে কাপড়টা কুচি দিয়ে নিয়েছি, এই যে দেখেন আমি মেজারমেন্ট করে নিয়েছি, আমার মেজারমেন্ট একেবারে পারফেক্ট আছে। এখন আমি কোমরের মাঝখানে যে কাপড়টা, সেই কাপড়টা এভাবে সাইড থেকে জয়েন করে নেব। তারপরে নিচ থেকে আমি এই যে নিচের কুচিটা জয়েন করে নেব। এখানে উল্টো পাটটা উপরে রাখবো আর ভাও পাটটা ভেতরে দিয়ে দেব। আপনারা খেয়াল রাখবেন জয়েন করার সময় যেন উল্টো পাট আবার ভেতর পাশে না পড়ে যায়। তো এইভাবে আমি কুচিগুলো আস্তে আস্তে সুন্দর করে জয়েন করে নিচ্ছি। তা কুচিটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব। 1 ফিট অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সাইড থেকে বুকের কাপড়টার সাথে আবার একটু মেজারমেন্ট করে দেখে নেব যে আমার পারফেক্ট আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই ফিতা 2 সাইডে ধরে এভাবে আমি জয়েন করে নেব। এখন এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে জয়েন করে নেব। এখন এই বুকের কাপড়টাকে আমি উল্টিয়ে নেব, মানে ভাওভাবে নিয়ে তারপরে এই যে ফিতার যে সাইড, এই ফিতার সাইড থেকে ধরে তারপরে কোমরের কুচির কাপড়ের সাথে আমি জয়েন করে নেব। এখানে কোমরের কুচির কাপড়ের এক সাইডে যে জয়েন্ট, সেই জয়েন্টের সাথে বুকের কাপড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টটা মিলিয়ে তারপরে জয়েন করে নেব। যেহেতু আমি এই কাপড়টা কুচি দিয়ে নিয়েছি কোমরের কাপড়টা, আর যেহেতু বুকের পাটেও একটু ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো একটু হাত দিয়ে সরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে জয়েন করে নিতে হবে, যাতে কোনো কাপড় সেলাইয়ের সাথে আটকে না যায়। তো এই যে দেখেন আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর জামার সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখেন। অবশ্যই আপনারাও চেষ্টা করলে পারবেন এরকম সুন্দর একটি জামা তৈরি করতে। তো এখন এই জামাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে, কিন্তু এই জামায় আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে চেন চেন জয়েন করব, মানে জিপার জয়েন করব। যেহেতু ছোট বাচ্চা, সেহেতু আমি চেন জয়েন করে দিলে বাচ্চাদের সুবিধা হয়, এই জন্য চেনটাই আমি বেশি ব্যবহার করি। তো এখানে আমি মেজারমেন্ট করে নিলাম যে কতটুকু চেন রাখবো। এখানে আমি কোমরের জয়েন্ট হতে আরও 1 ইঞ্চি দূরে কাটিং করব। তো শোল্ডার থেকে ধরে আমি সোজা করে এভাবে কাটিং করে নিছি। আর এইভাবে চেন জয়েন করা কিন্তু একেবারে সহজ। আপনারা একবার ট্রাই করলেই পারবেন এবং বুঝতে পারবেন যে চেন এভাবে জয়েন করা কতটা সহজ। তো এইভাবে প্রথমে একটু ধরে তারপরে 1/2 ইঞ্চি কাপড় ভেতরে দিয়ে ভাঁজ দিয়ে তারপর এইভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমি কোনো বাড়তি কাপড় জয়েন করছি না, যেহেতু এটা ছোট বাচ্চার জামা। আর এইভাবে চেন জয়েন করাটা একেবারেই সহজ। আর আমি যেহেতু গ্রামে কাজ করি, অত মার্কেট স্টাইলে উপরে কাপড় দিতে হয় না। এখানে এভাবেই আমরা জিপার জয়েন করে থাকি। আপনারা চাইলে কিন্তু উপরে কাপড় দিয়ে জিপারটা যেন ঢেকে যায় সেই কাপড়টা দিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন আমি খুব সহজভাবে কিন্তু জিপারটা জয়েন করে নিয়েছি। আমাদের এখানে চেইন বলে, হয়তোবা আপনারা এক একজন এক এক ভাষায় বলে থাকেন জিপার, চেন। তো যে যেই ভাষাই বলেন না কেন, আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে জিপারটা জয়েন করে নিয়েছি। এই যে দেখেন একদম সহজভাবে জিপারটা জয়েন করে নিয়েছি।
তা এই ক্ষেত্রে কিন্তু আমার জামাটি শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তা আপনারা এই জামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।